জপলে হৃদয় হয় উজালা, তোমারই নামের কারণে মিটে যায় জ্বালা। আহা শিরায় 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 রক্ত কণায় আছে তোমার নাম। আল্লাহু আল্লাহু, তোমারি নামের গুণে, তোমারি নামের গুণে পাপী পায় মুক্তি। তুমি হলে তুমি হলে তুমি হলে জাল্লে জালালুহু। আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম। আরেকটু জোরে সালামের উত্তর চাই। আসসালামু আলাইকুম। এই প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয় মতিহার চত্বর, কেমন আছেন সবাই? 19 বছর পর আজকে মহান রাব্বুল আলামিনের অসীম কৃপায় এখানে দাঁড়িয়ে আছি। এই সময়ের মধ্যে কত মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কত মানুষ জীবনে দুঃখ বেদনায় মর্মাহত হয়েছেন, কত মানুষ পথহারা হয়েছেন, আবার কত মানুষ পথের সন্ধান পেয়েছেন। কিন্তু আমরা সঠিক পথে আছি। এজন্য জোরে সোরে একটা আলহামদুলিল্লাহ বলি। হলো না, আরো জোরে। এই মঞ্চে দাঁড়িয়ে আমি আমাদের পরম প্রভুর কৃতজ্ঞতা পেশ করছি। আমি কৃতজ্ঞতা পেশ করছি সর্বশক্তিমানের কাছে। যারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রতি নিরন্তর কৃতজ্ঞতা এবং ভালোবাসা। অধীর অপেক্ষায় আপনারা এখানে অপেক্ষা করছেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছেন। এই জন্য আপনাদের প্রতি হৃদয় থেকে নিংড়ানো ভালোবাসা জানাচ্ছি। এবং সামনে আছেন যারা তারকা খচিত মানুষ, আমাদের কিংবদন্তি মানুষেরা সামনে বসে আছেন, সবার প্রতি আবারও ভালোবাসা। আচ্ছা, আজকে তো আকাশে চাঁদ উঠেছে, একটু তাকান তো, চাঁদ দেখা যায়? অনেক কবি, অনেক শিল্পী চাঁদ নিয়ে অনেক ধরনের কাব্য, কবিতা, গান, গল্প সাজিয়েছেন। একজন শিল্পী তিনি চাঁদকে এভাবে দেখছেন, ও চাঁদ সামলে রাখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, কারো নজর লাগতে পারে। মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ সামলে রাখো জোছনাকে। আবার আরেকজন শিল্পী চাঁদ নিয়ে এভাবে অনুভূতি ব্যক্ত করছেন, চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। সে অভিমানিনী আজ তো বলেনি, অভিমানিনী
আজও তো বলেনি আসবে কিনা সে ফিরে। চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। কিন্তু আমার অনুভূতি হচ্ছে এই রকম, অপরূপ সুন্দর পূর্ণিমা চাঁদ, তার চেয়ে সুন্দর রাসূল আমার, চিরকল্যাণকামী সেই পুরুষের জীবন কর্মে আছে পাথেয় সবার। অপরূপ সুন্দর পূর্ণিমা চাঁদ, তার চেয়ে সুন্দর রাসূল আমার, চিরকল্যাণকামী সেই পুরুষের জীবন কর্মে আছে পাথেয় সবার। অপরূপ সুন্দর পূর্ণিমা চাঁদ, ঠিক কিনা? কিন্তু যিনি এই চাঁদকে তৈরি করেছেন, যিনি সমগ্র পৃথিবীকে সৃষ্টি করেছেন, গ্রহ, নক্ষত্র, সাগর, মহাসাগর, পর্বত, জনপদ, দেখা অদেখা সমস্ত কিছু যিনি সৃষ্টি করেছেন, সেই প্রভুর কথা যখন আমরা ভাবি তখন চাঁদের কথা একেবারেই নগণ্য হয়ে যায়। ওই চাঁদের আলো আর লাগে না ভালো, ওই চাঁদের আলো আর লাগে না ভালো, কেন জানি না তুমি ছাড়া সুন্দর পৃথিবী মানি না। প্রভু তুমি ছাড়া সুন্দর পৃথিবী মানি না। পৃথিবীর এত রূপ রঙ্গ, সেও তো হয়ে যাবে ভঙ্গ। পৃথিবীর এত রূপ রঙ্গ, সেও তো হয়ে যাবে ভঙ্গ। তারি রূপে আর তারি মোহে, তারি রূপে আর তারি মোহে, তাই তো আর কিছু খুঁজি না তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। প্রভু তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আজ, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। প্রভু তুমি ছাড়াই সুন্দর পৃথিবী মানি না। আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি, ঠিক কিনা? 5ই আগস্ট ছাত্র জনতার রক্তে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এই অভ্যুত্থান, এই বিপ্লবের জন্যে দীর্ঘদিন আমাদের অপেক্ষা করতে হয়েছে, কিন্তু এই অভ্যুত্থানে 1600 বেশি ছাত্র জনতা শহীদ হয়েছে। 400 মানুষ চিরদিনের জন্য 2 চোখ হারিয়েছেন। 600 মানুষ আজীবন আর হাঁটতে পারবেন না।
20,000 মানুষ আহত হয়েছে। তাদের প্রতি আমাদের পরম শ্রদ্ধা, তাদের প্রতি আমাদের ভালোবাসা, কারণ তারাই হচ্ছে আমাদের বাতিঘর, তারাই হচ্ছে আমাদের সাহসের প্রতীক, তারাই হচ্ছে আমাদের আগামীর মাইলস্টোন। তিতুমির থেকে মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। একটু রিভাব কমাবেন। আমরা আমাদের এই গর্বিত শহীদদের জন্য সবাই মোবাইল ফোনের লাইট ওপেন করেন, ফ্ল্যাশ লাইট ওপেন করেন প্লিজ। তিতুমির থেকে মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সাইদ এবং আবরার প্রেরণা দেয় বারবার। তিতুমির থেকে মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সাইদ এবং আবরার প্রেরণা দেয় বারবার। কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে, কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে অবশেষে বিপ্লব আসলো। অগণন মজলুম হাসলো, অবশেষে বিপ্লব আসলো। অগণন মজলুম হাসলো। হা 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 হা। মুগ্ধের সেই ডাক কখনো ভোলা যাবে না, কলিজা ছেঁড়া ডাক কখনো ভোলা যাবে না। মুগ্ধের সেই ডাক কখনো ভোলা যাবে না, কলিজা ছেঁড়া ডাক কখনো ভোলা যাবে না। পানি লাগবে ভাই, পানি লাগবে, পানি লাগবে ভাই, পানি লাগবে, পানি লাগবে ভাই, পানি লাগবে। পানিও পেল না জনতা, রাজপথ হলো অবরুদ্ধ। তিতুমির থেকে মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সাইদ এবং আবরার প্রেরণা দেয় বারবার। কত পথ পেরিয়ে রক্ত গঙ্গা মারিয়ে অবশেষে বিপ্লব আসলো। অগণন মজলুম হাসলো, রক্তে ভাসাইলি রাজপথ, কারবালা বানাইলি। কেন গ্রেনেড মারলি, বুলেট মারলি, আমার ভাইকে শহীদ করলি, অবশেষে পালায়া গেলি। জনতার তোড়ে পালিয়ে গেল ফ্যাসিবাদ, এই জনতার তোড়ে পালিয়ে গেল ফ্যাসিবাদ। ঘরে ঘরে উঠে ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব 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 ইনকিলাব। জনতার তোড়ে পালিয়ে গেল ফ্যাসিবাদ, ঘরে ঘরে উঠে ইনকিলাব জিন্দাবাদ। হারুন পালালো ভাতের হোটেল ফেলে, পলক এখন সেন্ট্রাল জেলে। হারুন পালালো ভাতের হোটেল ফেলে, পলক এখন সেন্ট্রাল জেলে। খতিব পালালো বাইতুল মুকাররমের, খতিব পালালো জাতীয় মসজিদের। এখনো বিচার হয়নি খুনিদের, এখনো বিচার হয়নি খুনিদের, ঠিক না? তাই সবাই মিলে আওয়াজ তুলি, সবাই মিলে স্লোগান তুলি, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। যেহেতু আমি শিল্পী মানুষ, তো মাঝে মধ্যে কল আসে, বিভিন্ন ধরনের কল আসে। তো এইরকম কদিন আগে একটা কল আসলো এইরকম, হ্যালো, এটা কি মানিক ভাই বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানিক বলছি, মানিক বলছি। ভাইয়া, আপনার গান না অনেক ভালো লাগে, আমি কি মাঝে মধ্যে আপনাকে কল দিতে পারবো?
অবশ্যই অবশ্যই। আরে মাঝে মধ্যে কেন, মন চাইলে প্রতিদিনই আপনি কল দিতে পারবেন। এরপরে কি হলো? মিস কলে কথা হয়, 2 দিনে প্রেম হয়, 3 দিনে কি হয় বলা যাবে না। শুধু বলি এইটুকু, নষ্টের পথে গেল স্কুল পড়ুয়া মোর জিনা। এই মিস কলে কথা হয়, 2 দিনে প্রেম হয়, 3 দিনে কি হয় বলা যাবে না। শুধু বলি এইটুকু, নষ্টের পথে গেল স্কুল পড়ুয়া মোর জিনা। মোর জিনা, মোর জিনা, মোর জিনা, রাতভর ফোনে কথা বললো না। মোর জিনা, মোর জিনা, মোর জিনা, নিষিদ্ধ পথে কোনো করলো না। মর্জিনা, 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 রাতভর ফোনে কথা বললো না। মর্জিনা, 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 নিষিদ্ধ কোনো কথা বললো না। হেই, এখানে মেয়ের জামাই আছেন না অনেকে? মেয়ের বাবা আছেন অনেকে? আচ্ছা, লজ্জার কিছু নেই, আমি নিজেও মেয়ের বাবা। আমি ছেলে এবং মেয়ে উভয়েরই বাবা। সুতরাং মাশাআল্লাহ বলেন একটু। আমার ছেলে এবং মেয়ের জন্য দোয়া করবেন। মেয়ের বাবা যারা হয়েছেন কথাগুলো মন দিয়ে শুনবেন। মেয়ের বাবা যারা হয়েছেন কথাগুলো মন দিয়ে শুনবেন। জামাই পাওয়া বড়ই কঠিন, বিয়ের বাজেটও বাড়ে দিন দিন। জামাই পাওয়া বড়ই কঠিন, বিয়ের বাজেটও বাড়ে দিন দিন। একটা বুদ্ধি নিয়ে নিন। বুদ্ধি কি দেব? দেব দেব। মেয়েকে একটা মোবাইল কিনে দিন, মেয়েকে একটা মোবাইল কিনে দিন। নিজেই সে খুঁজে নেবে প্রেমিক দিওয়ানা। মর্জিনা, 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 রাতভর ফোনে কথা বললো না। মর্জিনা, 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 নিষিদ্ধ কোনো কথা বললো না। এই মিস কলে কথা হয়, 2 দিনে প্রেম হয়, 3 দিনে কি হয় বলা যাবে না। শুধু বলি এইটুকু, নষ্টের পথে গেল স্কুল পড়ুয়া মর্জিনা। এই মর্জিনা, 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 সবাই মর্জিনা, 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 সবাই মর্জিনা, 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 রাতভর ফোনে কথা বললো না। মর্জিনা, 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 নিষিদ্ধ কোনো কথা বললো না। 5 বছরের প্রেম যেন এক্সক্লুসিভ গেম, অবশেষে মর্জিনা আত্মহত্যা করে। অতএব স্টপ মোবাইল ফোন মিসইউজ, অতএব স্টপ ফেসবুক মিসইউজ। আপনারা আজকে থেকে শপথ নেবেন, সবাই ফেসবুক অপব্যবহারের বিপক্ষে আছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, আপনাদের পাশে একটা নদী আছে, পদ্মা। পদ্মা নদী নিয়ে কি আপনারা খুব খুশি? খুশি খুশি? এখানে কেউ ভাতিজারা আছে নাকি? ও ভাতিজা কি কও চাচা? ভাতিজারা আছে? ও ভাতিজা কি কও চাচা? খন্তা নিয়ায়, ও কোদাল নিয়ায়, হাতুড় নিয়ায়, ও শাবল নিয়ায়। খন্তা নিয়ায়, ও কোদাল নিয়ায়, হাতুড় নিয়ায়, ও শাবল নিয়ায়। ফারাক্কাবাদ ভাঙ্গা দিমু, ভাঙ্গা দিমু, ভাঙ্গা দিমু, ভাঙ্গা দিমু, ভাঙ্গা দিমু, ভাঙ্গা দিমু। মরা পদ্মায় আবার নৌকা ভাসাইমু, 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 ভাসাইমু। ও ভাতিজা কি কও চাচা? পদ্মারে, 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 পদ্মা নদী মরুভূমি কে বানাইলো রে? কে বানাইলো রে? কে বানাইলো রে? ভাটিয়ালির গায়ক এখন শুধুই কান্দে রে, শুধুই কান্দে রে, শুধুই কান্দে রে। সীমান্তের এই পারে দেখো ঘাতক দালাল, ও সীমান্তের ওই পারে দেখো ঘাতক দালাল, ও সীমান্তের ওই পারো দেখো ঘাতক দালাল, ও সীমান্তের ওই পারে দেখো ঘাতক দালাল। প্রয়োজনে বুকের রক্ত ঢাইলা দিমু, ঢাইলা দিমু, ঢাইলা, সবাই ঢাইলা দিমু, ঢাইলা, ঢাইলা দিমু, ঢাইলা দিমু, ঢাইলা দিমু। ও ভাতিজা কি কও চাচা?
খন্তা নিয়ে আয়, ও কোদাল নিয়ে আয়, হাতুড় নিয়ে আয়, ও শাবল নিয়ে আয়, ফারাক্কাবাদ ভাঙ্গা দিমু, সবাই ফারাক্কাবাদ ভাঙ্গা দিমু। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই সমাজের গন্তব্য সবসময় আমরা দেখেছি অপসংস্কৃতির দিকে। এক শ্রেণীর মানুষ তারা অপসংস্কৃতিকে ছড়িয়ে দেবার জন্য নিরন্তর চেষ্টা করছে। তার বিপরীতে শুদ্ধতার পতাকা তুলে আমরা নিরন্তর প্রতিনিয়ত অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আপনারা সবাই জানেন। তো আমি একটা ছোট্ট উদাহরণ দিতে চাই এই অপসংস্কৃতি কিভাবে ছড়াচ্ছে। একটা ছোট্ট উদাহরণ, আপনারা সবাই হাসন রাজার একটা গান শুনেছেন, মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মোহন মুনিয়ারে, হায়রে কান্দে হাসন রাজার মোহন মুনিয়ারে। আচ্ছা, এই গানটা যদি পল্লী গীতির সুরে গাই, মাটির পিঞ্জরার মাঝে হাসন রাজায় কান্দে। আবার ধরুন, এই গানটা যদি ভান্ডারির সুরে গাই, আরে মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়া রে, মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মন ময়না রে, হে পাগলা কান্দে হাসন রাজার মন ময়না রে, হে পাগলা কান্দে হাসন রাজার মন ময়না রে। ধরুন রবীন্দ্রসঙ্গীতের সুরে গাইবো, তাহলে কি? তাহলে আর বিপ্লব করতে হবে না, একদম শুয়ে পড়তে হবে, একদম শুয়ে শুয়ে শুয়ে। মাটির পিঞ্জরার মাঝে কান্দে হাসন রাজা। ইদানিং ব্যান্ড সঙ্গীতের নামে এক ধরনের যন্ত্রণা সঙ্গীত আমরা দেখতে পাচ্ছি। সেই ব্যান্ড সঙ্গীতের সুরে যদি এটা হয় তাহলে কেমন সেটা শব্দ দূষণ করবে। মাটি, আরে মাটির পিঞ্জরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মন কান্দে, আরে মাটি 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 মাটি। কিন্তু এটাই শেষ কথা নয়। শেষ কথা হচ্ছে পৃথিবীতে আবার সত্য এবং সুন্দরের পতাকা উঠবে, আবার সুদিন ফিরবে। ফিরবে কি? আবার বৈষম্য দূর হবে। হবে কি? আবার পাখিরা মুক্ত চেতনায় গান গাইবে। গাইবে কি? কিন্তু ভাই, একটা প্রতিশ্রুতি দিতে হবে, সেটা হচ্ছে আপনার ঘরে যে জান্নাত আছে সেই জান্নাতটাকে পরিচর্যা করতে হবে, সেই জান্নাতকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে, জীবনের সর্বোচ্চ উৎসর্গ করে দিয়ে তার সন্তুষ্টি অর্জন করতে হবে। কারণ তিনি সন্তুষ্ট হলেই আল্লাহ সন্তুষ্ট হন। কে তিনি? কে তিনি? মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার যে নাম যে মধুর ত্রিভুবনে নাই। ব্যথার পরিমাপককে বলে ডেল। ব্যথা, একজন মা সাধারণভাবে 35 ডেল পরিমাণ কষ্ট সহ্য করতে পারে, কিন্তু তিনি যখন সন্তান জন্ম দেন তখন তার কষ্ট হয় 57 ডেল পরিমাণ। এই কষ্টটা এইরকম, বিজ্ঞানীরা বলেছেন যে একসাথে সকল হাড় যদি দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হয় তাহলে যে কষ্ট হয়, একজন মা যখন সন্তান জন্ম দেন ঠিক একই রকম কষ্ট হয়। সুতরাং আজ থেকে প্রতিজ্ঞা করবেন, মাকে আর দুঃখ দেবেন, মায়ের খোঁজ নেবেন, মাকে ভালোবাসবেন। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি। মা, সেই ঋণ শোধ হবে না জানি।
মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। আহা, কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পড়ে। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পড়ে। পিঠাপুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা অপেক্ষা করে। হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। চিঠি লেখে ছোট বোন, টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে। ভীষণ জ্বরের ঘোরে মহাকান্দা বলে, ভুইলা কি গেছিস মোরে। কত ছেলে বাড়ি যায় আমার না কাজে ফুরায়, কত ছেলে বাড়ি যায় আমার না কাজে ফুরায়। যাব বলি তবু বাড়ি হয় না যাওয়া রে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। আপনারা যাদের মা নেই বা যারা এই ক্যাম্পাসে আছেন, তারা জানেন যে মায়ের সঙ্গে বিরহ কতটা কঠিন। হঠাৎ একদিন এভাবে দিন চলে যাচ্ছে, এভাবে দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, মায়ের কোনো খোঁজ নেওয়া হচ্ছে না। অথচ মা আপনার কাছে আছে। তাকে গিয়ে একদিন কি বলেছেন, মা আমি তোমাকে ভালোবাসি, মা এই যে দেখো তোমার জন্য এই খাবারটা নিয়ে এসেছি, মা তোমার জুতো পুরনো হয়ে গেছে, এই যে জুতো এনেছি। বলেছেন কি? আমরা কিন্তু বলি না। মাকে ভালোবাসি, কিন্তু মাকে কি কখনো বলেছি মায়ের জন্য কি উজাড় করে কোনো কিছু করেছি? হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল। এখন আর পথ চাইয়া এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয়ে গোমরে মরে। মা গো, মা গো, মা গো, দুঃখিনী মা।